এক পুতিনই যেন চেহারা পাল্টে দিয়েছেন পুরো ইউরোপের। রীতিমতো বলে কয়ে ইউক্রেনে হামলা করে বসে রাশিয়া। এতে ইউরোপের ভূ রাজনৈতিক সব সমীকরণ একেবারে ওলটপালট হয়ে যায়। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের চোখ রাঙানি উপেক্ষা করেই ইউক্রেন গিলে ফেলছেন পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এমন বাস্তবতা দেখে নড়ে চড়ে বসেছে ইউরোপের দেশগুলো। নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ছক আঁকছে তারা। নিজেদের সামরিক ব্যয় বাড়ানোর পাশাপাশি সেনা নিয়োগে মনোযোগ দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। সেখানকার অনেক দেশে নাগরিকদের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। অনেক দেশে এই নিয়ম বাতিল হলেও তারা আবারও চালু করার চিন্তাভাবনা করছে। জার্মানিতে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা যায় কিনা তা নিয়ে আবারও আলোচনা চলছে। দেশটির বিরোধী দল CDU সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে 1 বছরের জন্য তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে আইন তৈরির চেষ্টা করবে। 2011 সাল পর্যন্ত জার্মানিতে এই ব্যবস্থা চালুই ছিল। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস বলেছেন, এই গ্রীষ্মের মধ্যেই তিনি সিদ্ধান্ত নিতে চান যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ কিছুটা হলেও ফিরিয়ে আনার বিষয়ে তিনি প্রস্তাব করবেন কি করবেন না। এই ক্ষেত্রে তিনি সুইডেনে চালু থাকা ব্যবস্থা মূল্যায়ন করে দেখছেন। 2010 সালে সুইডেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা স্থগিত করেছিল। রাশিয়া 2014 সালে ক্রিমিয়া দখলের পর এটি আবারও চালু করে। ফলে 18 বছর হলে সুইডিশ তরুণ তরুণীদের মূল্যায়নের জন্য সেনাবাহিনীতে উপস্থিত হতে হয়। তাদের মধ্যে একটি অংশকে মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হয়। প্রতি বছরই 5 থেকে 10% নারী পুরুষ সামরিক প্রশিক্ষণ নেন। তাদের মধ্যে যারা সামরিক বাহিনীতে যোগ দিতে আগ্রহ দেখান তাদের নিয়োগ দেওয়া হয়। সুইডেনে মূল্যায়নে উপস্থিত হওয়া বাধ্যতামূলক হলেও সামরিক প্রশিক্ষণ নেওয়ার বিষয়টি ঐচ্ছিক। ডেনমার্কে 18 বছরের পর থেকে সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক, তবে সেটা শুধু ছেলেদের জন্য প্রযোজ্য। তবে 2026 সাল থেকে মেয়েদেরও এই নিয়ম মানতে হবে। এছাড়া সামরিক প্রশিক্ষণের মেয়াদ 4 মাস থেকে বেড়ে হবে 11 মাস। নরওয়েতে 2016 সাল থেকেই ছেলে ও মেয়ে উভয়কেই সামরিক প্রশিক্ষণের জন্য উপস্থিত হতে হচ্ছে। এরপর তাদের মেডিকেল পরীক্ষা করে দেখা হয় তারা যোগ্য কিনা। তবে খুব অল্প সংখ্যক ছেলে মেয়েকে কাজ করার জন্য ডাকা হয়। অস্ট্রিয়ায় সামরিক প্রশিক্ষণ সবসময়ই বাধ্যতামূলক। শারীরিকভাবে সুস্থ থাকলে সেই দেশের পুরুষদের 18 থেকে 35 বছর বয়সের মধ্যে যে কোনো সময় 6 মাসের সামরিক প্রশিক্ষণ নিতেই হয়। যারা নৈতিক কারণে সামরিক বাহিনীতে যোগ দিতে চান না তারা 9 মাসের জন্য কমিউনিটি সেবা করতে পারেন। তুরস্কে 20 থেকে 41 বছর বয়সী সব পুরুষের জন্য অন্তত 6 মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। কেউ প্রশিক্ষণ নিতে রাজি না হলে জরিমানা, এমনকি কারাগারেও যেতে হতে পারে। কেউ চাইলে 5000 ইউরো দিয়ে প্রশিক্ষণের মেয়াদ 1 মাস কমাতে পারেন। গ্রিসে 18 থেকে 45 বছর বয়সী পুরুষদের সর্বোচ্চ 12 মাসের জন্য সামরিক প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক। তবে স্থান ও ইউনিট অনুযায়ী ব্যতিক্রম আছে। লাটভিয়ার সামরিক প্রশিক্ষণের বাধ্যবাধকতা বাতিল হলেও তা আবারও ফিরিয়ে আনা হয়েছে। দেশটিতে 18 থেকে 27 বছর বয়সী পুরুষদের সামরিক বাহিনীতে যোগ দিতে হয়। সেখানে প্রশিক্ষণের মেয়াদ সর্বোচ্চ 11 মাস। তবে মেয়েদের ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়টি ঐচ্ছিক।